হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই তো আজকে হচ্ছে খালাতো বোনের বাড়িতে দ্বিতীয় দিন। তো দুলাভাই হচ্ছে বাজার থেকে ছোট মাছ নিয়ে আসছে। এখন এই ছোট মাছগুলো আমরা সবাই মিলে কেটে নেব। কেটে নেওয়ার পরে আসলে আমাকেই তো রান্না করতে হবে। তো যাই হোক, আজকে কীভাবে এই ছোটো মাছগুলো রান্না করব অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে কী কী মাছ আছে, এখানে হচ্ছে দেশি পুঁটি মাছ আছে। এগুলো হচ্ছে একদম দেশি পুঁটি মাছ, তার সাথে হচ্ছে এগুলো নদীর হচ্ছে মিশালা মাছ আর কি, 5-6 প্রকারের। তো এখন হচ্ছে এগুলো আমরা সবাই মিলে কাটতে বসবো। আর এই তো এখন মাছগুলো কেটে নিচ্ছি আমরা দুই বোন মিলে। মাছগুলো আসলে টাটকাই ছিল। এই মাছের ভাজিগুলো খেতে কিন্তু আসলে অনেকটাই মজা লাগে, তাই না? মজা আছে, কষ্ট আছে। কষ্ট না করলে কি আর খাওয়া চলে? বলিস একটাও বসবে না। আর এখন হচ্ছে যে গল্পর ফাঁকে ফাঁকে কিন্তু মাছগুলো কাটা প্রায় এগুলো হয়ে গেল, মানে আর একটু আছে, তারপরে এই মাছগুলো কাটতে হবে। আর এখানে যে বেলে মাছ আছে, তারপর গসি মাছের বাচ্চা আছে, তারপর ট্যাংরা মাছ আছে, পুয়া মাছ আছে। এগুলো অনেকে এই মাছগুলোকে কি বলে আমি জানি না, আমরা হচ্ছে এগুলোকে পুয়া মাছ বলি। আর এই পোয়া মাছগুলো কিন্তু এখন আসলে পাওয়া যায় না তেমনটা। যাই হোক, মিশালা মাছ খেতে কিন্তু আসলে অনেকটাই মজা। তো কাটাকাটি শেষ হয়ে গেলে আমি হচ্ছে সবগুলো মানে নিজে হাতে রান্নাগুলো করব। এই যে মাছ কাটা ধোয়া শেষ, তার সাথে এই যে ব্রয়লার মুরগির মাংস। তো আজকে এই দুটাই রান্না করব। আর এই তো হচ্ছে সেই চুলা, দেখেন চুলাটা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। এই চুলায় কিন্তু আজকেও রান্না হবে। এদিকে হচ্ছে যে আমার বোন মরিচ পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছে। তবে একটা জিনিস লক্ষ্য করেন, বাড়ির ভিতরে কিন্তু সব কিছু একেবারে হচ্ছে চাল কুমড়োর হচ্ছে জাংলা, তারপর হচ্ছে ধন্দুলের জাংলা, সব কিছু আর কি আঙিনার মধ্যে। এদিকে যে লাউ গাছ উঠতেছে, এখন কিন্তু হচ্ছে ধন্দুল পাড়া হচ্ছে, গাছ থেকে ধন্দুলের ভাজি করা হবে। আমার খালাতো বোন মাসে হচ্ছে প্রায় 2 থেকে 3 মণ পেঁপে বিক্রি করে, ঠিক আছে? এত পেঁপে ধরেছে গাছগুলোতে, আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ আঙিনা ভরা জাংলা। গ্রামের মানুষ বুঝছেন, এগুলো বিক্রি করেই কিন্তু মেয়ে মানুষরা স্বাবলম্বী হয়। আর এদিকে দেখেন দেশি পুঁই শাকের গাছ জাংলায় উঠতেছে। এই তো দেখেন, এগুলো হচ্ছে কালো ধন্দুল। গাছের সবজি পাড়া শেষ, এখন হচ্ছে মাছের চচ্চড়িটা করে নেব। তো অনেকটা সময় চলে গেল আসলে, ঝালটা কিন্তু একটু বেশি করে দেবো। কি করে রে? এরপর এই যে সবকিছু একে একে দিয়ে দেবো। কাঁচা জিরে বাটা, আর এতে দেখেন গ্রামের মানুষ কিন্তু মোটা লবণটা এখনো খায়, মধুমতি। এখন হচ্ছে এগুলো মাখিয়ে নেব। আসলে অনেকেই অনেকভাবে ছোট মাছটা কিন্তু চচ্চড়ি করে থাকে, আমি যেভাবে রান্না করি সেভাবে শেয়ার করছি। মরিচ পেঁয়াজগুলো মাখানো হয়ে গেছে, এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবো। এখন এই যে মাখিয়ে নিচ্ছি। এই মাছের চচ্চড়ির স্বাদই আলাদা, তাই না? সেই স্বাদ। আর এই তো হালকা করে একটু ঝোল দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে উঠাই দেব। এখন হচ্ছে একটু বিলেতে ধনেপাতা দেব, বলক চলে আসছে ভাজিটাতে। এই যে উপর দিয়ে এই ধনেপাতাটারও কিন্তু অনেকটা ঘ্রাণ আছে, খেতেও ভালো লাগে। এটা মাছের চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে, তো এখন হচ্ছে নামিয়ে নেব। এখন হচ্ছে একটা আলাদা ডিশে নেব।
এই যে চচ্চড়িটা হয়ে গেলে এখন হচ্ছে মাংসটা উঠাই দেবো। এখন হচ্ছে মুরগির মাংসটা রান্না করবো, তার জন্য এখানে কাঁচামরিচ কয়েকটা, তার সাথে হচ্ছে পেঁয়াজ কুচিয়ে দিয়ে ভেজে নিলাম। তো এখন হচ্ছে আদা বাটা দিয়ে দেবো, এরপর হচ্ছে একটু হালকা কাঁচা জিরে বাটা দিয়ে দেবো। এখন হচ্ছে এই যে রসুন বাটা আর গরম মশলা থেতলে দিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আজকে কিন্তু মশলাটা পানি দিয়ে একদমই কষিয়ে নেব না, শুধু তেলেই ভেজে নেব। এদিকে এই যে মুরগির মাংসটা মেখে রেখেছিলাম, আর এখন এই ভাজা মশলাই দিয়ে দেবো, দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর এরকম করে এই যে মুরগির মাংসটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। কিন্তু সবগুলো বাটা ঘষে বাটনাই হয়েছে, তো বাটনাটা ধুয়ে এখন আমি একটু কষানোর জন্য ঝোল দিয়ে দেবো। আর বাটনার বাটা কিন্তু তরকারির মজাই আলাদা, ঠিক আছে? গ্রামের মানুষ কিন্তু বেশি বেশি হচ্ছে বাটনাতেই বেটে খায়। তো এখন হচ্ছে মাংসটা ঢেকে দেবো। মুরগির মাংসের রান্নাটা কিন্তু হয়ে গেছে। আজকে একটু আমি গায়ে গায়ে ঝোল রাখলাম, একটু মাখা মাখাটা না রাখলে আসলে বাচ্চারা খেতে পারবে না, এই জন্য। তো এখন হচ্ছে মুরগির মাংসটা ঢেলে নেব। আর আজকে কিন্তু হচ্ছে কারেন্ট নেই আমার বোনের বাসায়, তো এই যে মাটির হাঁড়িতে কিন্তু হচ্ছে ভাত উঠায় দিবে। মাটির হাঁড়ির ভাত কিন্তু অনেক বছর পর খাবো, ঠিক আছে? তো এখন মাটির হাঁড়িতে ভাতটা রান্না করে নেবে, আমার তো রান্না বান্না শেষ। এদিকে হচ্ছে মাটির হাতে ভাত উঠাই দিচ্ছে আমার বোন, আর এদিকে যে আমি মুরগির মাংসের একদম ঝাল ঝাল একটা রসালো মুরগির মাংস রান্না করে নিলাম। এদিকে হচ্ছে এই যে বিলেতে ধনেপাতা দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। তো আজকে এগুলোই হচ্ছে বোনের বাড়িতে রান্নাবান্না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।